গরিব দুঃখীদের জন্য আসা সরকারি ত্রাণের সামগ্রী আত্মসাৎ করে নিজস্ব গোডাউনে লুকিয়ে রাখার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো সাগর এলাকায়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগরের প্রাক্তন বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরার জামাইয়ের ভাই প্রভাবশালী তৃণমূল নেতা চন্দন প্রধানকে গ্রেফতার করে সাগর থানার পুলিশ। প্রাকৃতিক বিপর্যয়ে ত্রাণ সামগ্রী চুরির এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সাগরে ঘটে যাওয়া প্রাকৃতিক বিপর্যয়ের পর দুর্গত সাধারণ মানুষদের জন্য সরকারিভাবে বিপুল পরিমাণ ত্রাণের সামগ্রী পাঠানো হয়েছিল। অভিযোগ, সেই সব ত্রাণ সামগ্রী সাধারণ মানুষের হাতে তুলে না দিয়ে চন্দন প্রধান ক্ষমতার অপব্যবহার করে তার নিজের ব্যক্তিগত গোডাউনে লুকিয়ে রাখেন। গোপন সূত্রে এই চুরির খবর পেয়ে যান স্থানীয় বাসিন্দারা। এরপরেই তারা বিষয়টি সাগর থানায় জানান। সেখান থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণের সামগ্রী উদ্ধার করার পাশাপাশি পুলিশ অভিযুক্ত তৃণমূল নেতা চন্দন প্রধানকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতকে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়। তার ঘরে আছে নাকি সাথে আমার মাছ সবজি মাছ লাগবে ঘরে আছে নাকি সাথে ঘরে মাল আছে আমাদের কাছে রিপোর্ট আছে। দেখুন, তৃণমূল কংগ্রেস একটা চোরের দল, সেটা আবারও প্রমাণিত হয়ে গেল। আমরা ভোটের আগে বহুবার বলেছি যে এই দলটা চুরি জোচ্চুরির ওপরেই বেঁচে আছে। আজকের ভাবতে অবাক লাগে, আজকে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা তাদের নিজেদের বাড়িতে এবং তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সুন্দরবন ডেভেলপমেন্ট অথরিটির যে ত্রাণ সামগ্রী সেগুলো বাড়িতে লুকিয়ে রেখেছে। আর এই সমস্ত ত্রাণ সামগ্রীগুলো সাধারণ গরিব মানুষদের পাওয়ার কথা, তাদেরকে না দিয়ে এই তৃণমূল কংগ্রেসের নেতারা বিক্রি করত এবং ভোটের স্বার্থে এগুলোকে ব্যবহার করত। আজকে তো সবে 4 জন অ্যারেস্ট হয়েছে। এ তো টেস্ট ম্যাচ চলছে, এরপরে দেখতে পাবেন আপনারা T20 ম্যাচ। কারণ প্রশাসন অ্যাক্টিভ, স্বচ্ছ প্রশাসন আমরা গড়ে তুলব বলছিলাম, সেটা কিন্তু তার কাজ শুরু হয়ে গেছে। এখানে চুরি জোচ্চুরি করে এই বিজেপি সরকারের আমলে কেউ পশ্চিমবাংলাতে বাঁচতে পারবে না। সে যত নিচে মাটির নিচে ঢুকে থাকুক না, তাকে এই ভারতীয় জনতা পার্টির সরকার তাকে টেনে বার করে আনবে। আমাদের অভিযোগ থাকছে, রামকচ্ছ গ্রাম পঞ্চায়েতের প্রতাপ খানাকে দিয়ে এই এলাকার 100 দিনের কাজের টাকা এলাকার মানুষের কাছ থেকে লুট করা। রামকচ্ছ গ্রাম পঞ্চায়েতের প্রতাপকে দিয়ে ফলচারা কড়াচারা টাকা বাড়িতে পাঠিয়ে টাকা তোলা এবং এখানে তিনি এই অবৈধ জায়গা বিক্রি করা এবং তিনি এখানে সরকারি 1 নম্বর খতিয়ানের জায়গা বিক্রি করা। তার বিরুদ্ধে আরও অভিযোগ আছে, মানে জায়গা আমাদের হচ্ছে যে ICDS এর জায়গা তিনি এখানে বিক্রি করে দিয়েছে। মেম্বারের বাড়ি থেকে ত্রিপল 2 বস্তা, SC নেট এবং ফিল্টারের টিউবওয়েলের ফিল্টার এবং তার নিজস্ব যে ভাড়া করা গোডাউনে, সেই গোডাউনে পাওয়া গেছে প্রায় 50 বস্তা মতো মুরগি খাবার, মাছের খাবার। এসব গোপন জায়গাতে মাল লুকানো ছিল। আমরা পরে খবর পাই, সবটা খবর পাওয়ার পরে সবটা খবর না পেলেও মোটামুটি যতটা খবর পেয়েছি সেইটা আমরা প্রশাসনের হাতে তুলে দিয়েছি এবং উদ্ধার করে প্রশাসনে তুলে দিয়েছি এবং এখানকার যে যিনি মেম্বার তাকেও আমরা প্রশাসনের হাতে তুলে দিয়েছি। এইখানে যে আমাদের 2018 সালের রাস্তাকে তিনি ডবল বার দেখিয়ে প্রায় 30 লক্ষ টাকা ঝেড়ে নেওয়া। এখন আমরা চাইছি উনার কঠিনতর শাস্তি হোক। চন্দন প্রধান উনি কি দায়িত্বে রয়েছেন? ইনি এখন রামকচ্ছ গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক।